দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। হিন্দুস্তানের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছে সাহারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পরোয়া, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা, পরাজয়ের ব্রিটিশ শক্তি দিল মাথা চারা। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা, পরাজয়ের ব্রিটিশ শক্তি দিল মাথা চারা। স্বাধীনতা সংগ্রামের সেনাপতি, স্বাধীনতা সংগ্রামের সেনাপতি টিপু সুলতান গেল মারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। মৌলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা, ইতিহাসের পাতায় কেন তার নামটি লেখা হলো না। মৌলানা শাহ আব্দুল আজিজ স্বাধীনতার নিশানা, ইতিহাসের পাতায় কেন তার নামটি লেখা হলো না। বেঈমান ইংরেজের বিরুদ্ধে, বেঈমান ইংরেজের বিরুদ্ধে 6 বছর যুদ্ধ চালালো যারা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যারা, সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা। বালাকোটের ময়দানে শহীদ হয়েছেন যারা, সৈয়দ আহমদ ইসমাইল তার সাথী সঙ্গীরা। মৌলানা মীর নিসার আলী, মৌলানা মীর নিসার আলী যার ছিল বাসের কেল্লা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। সেনাপতি গোলাম মাসুম ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়েছে দেশেরই স্বার্থে। সেনাপতি গোলাম মাসুম ফাঁসির দড়িতে ঝুলে শহীদ হয়েছে দেশেরই স্বার্থে। এই হলো দেশ ভালোবাসা প্রেমিক, এই হলো তাদের ভালোবাসা প্রেমিক দেখিয়েছে মুসলমানেরা, দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারত
ওলামারা। এই ভারতকে করতে স্বাধীন করেনি তারা জানের পরোয়া। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা। হিন্দুস্তানের মাটিকে রক্তে রাঙিয়ে দিয়েছে সাহারা। দেখো কত রক্ত দিয়েছে আলেম ওলামারা, ভারতের ওলামারা, আলেম ওলামারা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে ইকরাম, দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ছোট বড় মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে, এটা কিসের জলসা? ঈদগাহার উন্নতি কল্পে এই আলোচনা বা কিছু কোরআন হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ যিনি আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? কি করে বুঝি ভাই? এখন তো রাত 11:30, মানে কত 11:30 গোটাই, আর 11:30 বাজা মানে কি সবারই 11:30 বেজে যাবে নাকি? তো তা না করে একটু আমার সঙ্গে কথা বলবেন ভাই, তাহলে বুঝবো আপনারা জাগ্রত আছেন, আমার কথা শুনছেন এবং বুঝছেন কিনা। এটাই প্রমাণ হবে। যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব এবছরের প্রথম আলোচ্য বিষয় ট্রফিক। জানি না মাবুদ আমাকে কিভাবে বলাবেন, কতটুকু হবে। তো আমি আপনাদের সামনে একটি বিষয় কেন্দ্রিক আলোচনা করব বলে নিয়ত করেছি। আজকে আমার আলোচ্য বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ। আমরা সবাই জানি পৃথিবী ধ্বংস সুনিশ্চিত, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা মুসলিম হিসাবে আমাদের প্রতি ঈমান আছে, বা আমরা ঈমান এনেছি যে এই পৃথিবী একদিন ধ্বংস হবেই। আপনাদের সন্দেহ আছে? জি, সন্দেহ আছে, হবেই। এই নাস্তিক বাতিলপন্থীরাও এরাও জানে পৃথিবী একদিন ধ্বংস হবে। এটাতে নাকচ করার পৃথিবীতে কেউ নাই। যারা নাসা বিজ্ঞানী, তারা এই পৃথিবী ভূখণ্ড, এক প্রকার নাসাদের ভাগ আছে, তারা আসমান নিয়ে গবেষণা করছেন। তারা পর্যন্ত পেশ করেছেন যে পৃথিবীর অবস্থা খুব করুণ, আস্তে আস্তে শেষের ধ্বংসের দিকে। এটা তো গেল বিজ্ঞানীর কথা। এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেছেন 1450 বছর পূর্বেই, যে পৃথিবী একদিন ধ্বংস হবে। তো পৃথিবী কখন ধ্বংস হবে? পৃথিবী যে ধ্বংস হবে এটা কখন আমরা বুঝতে পারবো কিনা, টের পাবো কিনা, আগে থেকে নিজেকে সতর্ক হব কিনা,
মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে যে নবী আপনি বলেন পৃথিবী কখন ধ্বংস হবে, এ খবর কি আপনার কাছে আছে, এ ব্যাপারে কি আপনি জানেন? তখন ফ্যানটা একটু নিয়ে যান তো, একটু হাওয়া পাচ্ছেন আপনারা? ফ্যান আমার চলবে না ওটা। বাস না, আপনারা খান, অসুবিধা নেই, আপনাকে করবো না, দিলে নিলেন সাইডে। তো খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে আমাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিলেন সূরা আহজাব 33 নম্বর আয়াত, 63 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 63 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন নবীকে বলছেন নবী হে, আপনাকে ওরা সকলে প্রশ্ন করছে কিয়ামত সম্পর্কে, কিয়ামতটা কখন হবে, এই কিয়ামতের সুসংবাদটা, এই কিয়ামতের ব্যাপারে আপনি তাদেরকে বলে দেন এই ইলমটা, এই জ্ঞানটা কেবল আল্লাহর কাছে আছে, একমাত্র আল্লাহর কাছে এই জ্ঞান রয়েছে। নবী আপনিও এটা জেনে নেন, কিন্তু এই কিয়ামতটা খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি সন্নিকটে এসে পৌঁছেছে। তার মানে কিয়ামতটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, পৃথিবীটা যে ধ্বংস হবে এটা বেশি দিন দূরে নয়, খুবই নিকটবর্তী এসে পৌঁছেছে। পৃথিবী ধ্বংস হবে এই জ্ঞানটা আল্লাহর কাছে কেবলমাত্র রয়েছে, আর কারো কাছে নেই। কিন্তু যেহেতু একজন নবীর উপরে বারবার প্রশ্ন ঝুঁকায়, ইহুদিরা পর্যন্ত প্রশ্ন করে, খ্রিস্টানেরাও প্রশ্ন করে যে নবীর কাছে খবর আছে, কিন্তু আল্লাহ রাসূল এই কিয়ামতের পূর্ব লক্ষণ, কিয়ামত যে হবে কিছু আলামত তিনি বর্ণনা করেছেন। কিয়ামতের দুইটা ভাগ, পৃথিবী ধ্বংস হবে এর দুইটা ভাগ করেছেন। যারাই কিতাব লিখেছেন, বই লিখেছেন, কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। একটা হচ্ছে বড় আলামত আর একটা ভাগ করেছে ছোট আলামত। তাহলে শুধু কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে সময় লেগে যাবে, ঘন্টার ঘন্টা, দিনকে দিন পার হয়ে যাবে। কিন্তু আমি বেছে বেছে কটা এই আলামত আমি আপনাদের সামনে পেশ করব, শুধু আপনারা হাতে গুনবেন যে এই আলামতগুলো বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতির মধ্যে এগুলো ঢুকেছে কিনা, আশ্রয় নিয়েছে কিনা, দেখা গিয়েছে কিনা, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। শুধু আপনাকে আমি কয়েকটা গনিয়ে দেব। তো কিয়ামত কবে হবে এটা আল্লাহ রাসূল কিছু আলামত দিয়েছেন, আলামত পেলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেন তো, দিবেন তো? দেখেন যটা লোক আছেন ভাই কথা বলবেন। আচ্ছা, কিয়ামত হবে, তো কিয়ামত হবে এটা কিছু নিদর্শন দিলে বোঝা যাবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, পৃথিবী, এই যে আমরা পৃথিবীতে বাস করছি, জমিনের উপরে আছি, আচ্ছা বলেন পৃথিবীর অবস্থা, পরিস্থিতিটা এখন ভালো না খারাপ, উন্নতি না অউন্নতির দিকে আছে? বলেন, আমার ভাষা বুঝছেন তো? বুঝেন? আচ্ছা বলেন যে এই পৃথিবীটার আবিষ্কার যতগুলো হয়েছে আগের চাইতে ভালো না খারাপ? হ্যাঁ, খারাপ বলছেন। কি করে খারাপ বলছেন আপনারা? জি, আচ্ছা আপনি 40 বছর পিছনে হটে যান, হটতে গেলে কি দেখতে পাবেন যে এই যে আপনাদের এলাকার এই রাস্তাগুলা 40 বছর ভাগে এইভাবে ছিল নাকি? জি, টোটো চলতো নাকি?
টোটো চলতো না তো। আরে গরুর গাড়িটা নিয়ে যেতে হয়েছে, কত কষ্ট করে পাড়ি দিতে হয়েছে না? তো এখনকার বর্তমান পৃথিবীর অবস্থা আগের তুলনায়, পূর্বের তুলনায় এখন খুবই ভালো, এটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। যত সামনে যাবে তত উন্নয়ন, তত পরিকল্পনা, তত আবিষ্কার আপনি দেখতে পাবেন। এটা আপনি বিজ্ঞানকে বলবেন, বিজ্ঞানীকে জিজ্ঞাসা করবেন তো বিজ্ঞানী বলবে খ্যাপা, পেছনের যুগ আর এখনকার যুগের মিলাবে? এখন মোবাইল, 40 বছর আগে, 20 বছর আগে মোবাইলের অতটা যোগাযোগ ব্যবস্থা ছিল না, খুবই কম। তো মোবাইল এখন সবারই হাতে হাতে আছে। এই মোবাইল ঠেলা দেওয়ার পেলা দেওয়া নাকি জি, খালি ঠেলো আর টানো, ঠেলো আর টানো। মোবাইলটা এমন সুবিধা যে আপনার প্রতিবেশী, আব্বা, মা, ভাই, বোন, আপনি বিদেশে আছেন, বাড়িতে আপনি বনি করেন যে আমি ভিডিও কলে দেখব, তো মনে হবে যে হ্যাঁ চাক্ষুষ আমার মাকে দেখতে পাচ্ছি, আব্বাকে দেখতে পাচ্ছি। তার মানে কত ভালো না, খুবই সুন্দর। তাহলে কত সুবিধা পৃথিবীতে আমরা পাচ্ছি। কিন্তু বিজ্ঞান বলছে যে পৃথিবী খুবই ভালো, যত সামনে যাবে তত ভালো। কিন্তু আপনি যদি এই প্রশ্নটা হাদিসের কাছে যান, কোরআনের কাছে যান, শরীয়তকে আপনি জিজ্ঞাসা করেন, আচ্ছা পৃথিবীর অবস্থা ভালো না খারাপ, তো শরীয়ত বলবে পৃথিবীর সামনের গতি ভালো নাই, বরঞ্চ আরো খারাপের দিকে যাবে। কেমন? একটা লোক অসুস্থ, একটা লোক, ভালো করে বুঝেন, একটা লোক অসুস্থ। কি অসুস্থ? ওর ভেতরের পার্টস নষ্ট হয়ে গেছে, ভেতরের পার্টস নষ্ট হয়ে গেছে, বুকের কাঠি বা হাড় যাকে বলি, বা পিছনের এই যে হৃৎপিণ্ড, এগুলো মনে হয় পার্টসগুলো নষ্ট হয়ে গেছে। তো দেখবেন যে লোকটা অসুস্থ আছে, ওই লোকটাকে যদি আপনি এই ক্যামেরার সামনাসামনি করেন, যেমনটা আমাকে ওরা তুলছে, যখন তুলবে ক্যামেরা অন করবে, ওপেন ক্যামেরা, স্টুডিও ক্যামেরা যখন তোলা হবে, আচ্ছা বলেন লোকটাকে দেখতে খারাপ লাগবে না ভালো লাগবে? হ্যাঁ, অসুস্থ লাগবে। আপনি যতই 5 কেজি ওর মাথায় তেল মারেন, মোবাইলে যখন ওকে তুলবেন তো দেখতে ভালোই লাগবে। ও ছিঁড়া পাঞ্জাবি যদি পরে, তাও দেখবেন ছবি তোলার সময় ভালো লাগে, বুঝাই যাবে না যে অসুস্থ আছে ও। আর ওই লোকটাকে যখন আপনি এক্স-রে ক্লিনে নিয়ে যাবেন, ওই যে পেটের ছবি করা হয়, পা ভাঙলে পায়ের ছবি করা হয়, যখন ওকে নিয়ে যাবেন এক্স-রে ক্লিনে, তখন দেখবেন, তখন রিপোর্ট দিবে আপনাকে যে ওর ভেতরে পার্টস নষ্ট হয়ে গেছে। এক ছবিতে মোবাইল যখন তুলছে বলছে খুব ভাল লাগছে, আর ওই মালটাকে যখন এক্স-রে ক্লিনে যখন নিয়ে যাচ্ছে বলছে ভেতর সব দুর্বল, সব পার্টস নষ্ট হয়ে গেছে, কিছু নেই, মরবে এখন মরার তলে। তাহলে একটা স্টুডিও ক্যামেরা আর এক্স-রে ক্লিনিক ক্যামেরা, দুইটা পার্থক্য। এখন বিজ্ঞান যেটা বলছে এটা হচ্ছে স্টুডিও ক্যামেরার মতো, আর শরীয়ত যেটা বলছে সেটা হচ্ছে এক্স-রে ক্লিনিকের মতন, যে তোমার পৃথিবীর অবস্থা খুব ভালো নাই, যত আবিষ্কার আসবে তত তাড়াতাড়ি পৃথিবী কুটাবে না? দেখেন আগেকার মানুষের হায়াত কত ছিল, আর এখন বর্তমানে হায়াত কতটুকু হয়েছে। আগেকার মানুষের 900 বছর, 1000 বছর, 500 বছর, 700 বছর পর্যন্ত বেঁচেছে, এতটা হায়াত তাদের ছিল। নবী মুসার যুগে একটা বুড়ি মেয়ে কান্না করছে, এমন ভাবে কান্না করছে, তো নবী মুসা ধার দিয়ে যাচ্ছে, তো বলছে বুড়ি মা তুমি কান্না কোন করছো? এত কান্না কিসের? কবরের পাশে কি হয়েছে? কে মরেছে? তখন ওই বুড়িমা বলছে বেটা, এই যে কবরস্থ হয়েছে এখানে আমি বসে বসে কান্না করছি, এটা যে কেউ নয়, এটা হচ্ছে আমার নিজের সন্তান। আমার নিজের সন্তান মারা গেছে, এই জন্য আমি কাঁদছি, আর আমার সন্তানের জন্য এই জন্য আমি কান্না করছি। এই আমার আফসোসটা থেকে গেছে যে আমার সন্তানটা যে মারা গেল, আমার সন্তানের বিয়েটা পর্যন্ত আমি দিতে পারলাম না। দুনিয়াটাকে সে বেশি ঘুরতে পেল না, দুনিয়ার মুখটাকে সে বেশি আপনার কিনা গ্রহণ
করতে পারলো না, তার আগে সে মরে গেল। তখন নবী মুসা ওই বুড়িমাকে জিজ্ঞাসা করেছেন, ওগো বুড়িমা বলো এই তোমার সন্তানের বয়সটা কেমন হবে? তখন ওই বুড়িমা বলছে, আমার সন্তানের বয়স প্রায় 450 বছর। 450 বছর বেঁচেছে। কি হলো মাইক? আর মাইকম্যান পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, কি অসুখ হলো জি ভাই? দেখেন কি লড়লো। হ্যাঁ, ঠিক আছে, হ্যালো বাইরে, ঠিক আছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওখানে লুজ মারছে মনে হচ্ছে। হ্যাঁ, ওখানে লুজ দিছে, দেখেন শত পুরা কপাল খালি। হ্যাঁ, আমার বেলাতে কিরে ভাই, আগুন ধরিয়ে দিবি নাকি রে ভাই? হ্যালো, ঠিক আছে না? ঠিক আছে। তো বুড়িমা কাঁদছে, বেটার লেগে বিয়ে হলো না তাই, নাতি পোতার মুখ দেখলো না তাই। নবী মুসা বলছে, তোমার ছেলের বয়সটা জানতে পারি? বলছে 450 বছর বেঁচেছে, বেশি লয়। 450 বছর বেঁচেছে, তো ওই লেগেও কান্না করছে, বেটার বিয়ে দিতে পারিনি। তো মানুষের হায়াত খুব লম্বা, আর এখন মানুষ 60 বছর হতে না হতে একদম ট্যাথ হয়েছেও, আর অবস্থা ঠিক নেই। তো শরিয়ত বলছে, হাদিসের কাছে আপনি যান তো আপনি পাবেন পৃথিবী খুব তাড়াতাড়ি সন্নিকটে, তাড়াতাড়ি ধ্বংসের মুখে আসছে। এজন্য বেশি উন্নত মানের আবিষ্কার, যন্ত্রপাতি বের হচ্ছে, উন্নয়ন হচ্ছে, কিন্তু আসলে পৃথিবী খুব ধ্বংসের দিকে। চলেন লক্ষণগুলো আপনাকে আগে বলি। বিষ্ণু বলছেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন। আল্লাহ রাসূল বলছেন যে আমাকে, এই যে আমি জন্ম নিয়েছি, এই জন্ম নেওয়াটাই এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। কিয়ামতের একটা লক্ষণ আমার যে ধ্বংস হয়েছে, আমি এই রকম ভাবে জমাট হয়েছি। ওয়াজাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা, তিনি দুইটা আঙুলকে জমায়েত করলেন, জমা করার পর বলছেন যে আমি আর কিয়ামত এইভাবে এসেছি, আমি আর কিয়ামত এইভাবে এসেছি। তো মুফাসসিরগণ বলেন দুইটা দুই রকম তাফসীর করছেন। কে বলছেন জমা মানে তাড়াতাড়ি, এই তর্জন মধ্যমা এবং তর্জনী আঙুল বা শাহাদাত আঙুল, এই দুইটা আঙুল জমা করলেন, কিছুটা বড় এই মধ্যমা আঙুলটা কিছু বেড়ে আছে, তো এইটুকু খানটা মোট বাকি আছে, আর এতটা ডিস্টেন্স আমার মধ্যে কিয়ামত আর আমার মধ্যে। এবং শুধু তাই নাই, বিষ্ণুনবী বলছেন যে আমি এবং কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। আমাকে কিয়ামতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে নবী যে আগমন, এটা হচ্ছে একটা কিয়ামতের লক্ষণ। নবী যে এসেছেন, এরপরে আর কোনো নবী আসবেন না, তিনি শেষ নবী, আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না, এটা একটা কিয়ামতের লক্ষণ। এ করতে করতে আল্লাহ রাসূল মসজিদের নববীতে বসে আছেন, সাহাবীদেরকে দার্স দিচ্ছেন। দার্স দিতে দিতে এমন সময় একজন বেদুইন এসে বলছেন, আল্লাহ রাসূল আমি প্রশ্ন করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন বেদুইন এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী আপনি বলেন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে? বিশ্বনবী কিন্তু তার কথার প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। কেউ কেউ বলছেন বিশ্বনবী তার প্রশ্ন শুনে তার পছন্দ হয়নি, ভালো লাগেনি, এই জন্য তিনি তার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আবার কোন সাহাবী বলছেন না না, নবী হয়তো তার প্রশ্নের কথা শুনতে পাননি, এই জন্য তিনি উত্তর দেননি। কিছুক্ষণ পর ওই বেদুইন ব্যক্তি তাকে খুঁজতে লাগলেন, কে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে? ওই লোকটা
লোকটা এসে বলছেন, আল্লাহ রাসূল আমি প্রশ্ন করেছিলাম কিয়ামত কবে হবে, কখন হবে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, কিয়ামত কখন হবে শুনে নাও, যখন তোমরা দেখবে আমানত নষ্ট হবে, আমানতদার নষ্ট হবে, আমানত নষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। কেউ তখন বুঝতে পারছেন না, প্রশ্ন আবার পাল্টা প্রশ্ন করছেন, আমানত কিভাবে নষ্ট হবে, একটু কি বলবেন কিনা? বিশ্বনবী তখন বলছেন, নেতৃত্ব যে পাবে, যে অযোগ্য লোক, অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব চলে যাবে, যে মানে নেতৃত্ব পাওয়ার যোগ্য রাখে না, তাকে সেই যোগ্যটা দেওয়া হবে। অর্থাৎ যে নেতা হবে, যে আমির হবে, মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ এমপি মুখিয়া যে হবে, ও অযোগ্য ব্যক্তি হবে। যখন তোমরা দেখবে ওই অযোগ্য ব্যক্তির হাতে সেই শাসনটা চলে গেছে, তার চেয়ারটা দখল হয়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা, এখন এই যুগটা চলছে না চলে না? চলছে তো। আপনাদের কাঠিয়ার বিহারের লোক কেমন জানি না, আমাদের মুর্শিদাবাদে যা আপনারা এই কীর্তিকাণ্ডগুলো দেখছেন ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আর ইউটিউবে আর গুগলসে দেখতে পাচ্ছেন, এই প্রচারগুলো 100-র মধ্যে 90% মিথ্যা, শুধু 10% টিকে আছে। এই প্রচার যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধুলিয়ান, জঙ্গিপুর, সাজুর মোড়, এই যে কাণ্ডগুলো ঘটেছে, এগুলো মিডিয়াতে 90% মিথ্যা প্রচার করছে, 10% সত্য আছে। ওটা কি সত্যটা আপনাকে এখানে মেসেজ দিয়ে যাব, ওই রকম আপনার দৃষ্টিকে যেন না হয় এই জিনিসটা নজর রাখবেন, একটু মেসেজটা আপনাদের বলে যাব। তো কি বললাম, নেতা হবে, এবং শুধু তাই নাই, তিরমিজিতে মিসকাতে একটা হাদিস আছে, হাদিসটা দুর্বল, কেউ কেউ এই হাদিসটা প্রচার করেন, অসুবিধা নাই, যেহেতু ওগুলো হাদিসের সঙ্গে প্রাসঙ্গিক মিল আছে, যদিও হাদিসটা দুর্বল জয়ীফ, কিন্তু সেখানে কিয়ামতের আলামতগুলো বর্ণনা করা আছে। তার মধ্যে একটা হচ্ছে ইয়াতুখিদাল ফাইদওয়ালান, যখন তোমরা দেখবেন যে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, নেতারা এই আমানতের মালগুলো, ফান্ডের বাইতুল মাল, জনসাধারণের মালগুলো তারা নিজের মনে করে আত্মসাৎ করে খাবে, তখন তোমরা জেনে নাও এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত, আর এটা হচ্ছে পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ। এখন এটা সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এখন নেতাদের হাতে চলে গেছে কোন নেতা, যেই নেতার গ্লানি দেখলে আপনাকে ভাবতে হবে 5 বার যে এই মামুর বেটা কি করে গদি পেল রে, এ তো পাওয়ার যোগ্য রাখে না, এরপরে পেল কেন? বিশ্বনবী বলছেন, লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে হাত্তা ইয়াকুনু, তোমরা অতক্ষণ পর্যন্ত দেখবে আসআদুন নাসি বিদুনিয়া লোকা। বিশ্বনবী বলছেন, যতক্ষণ তোমরা এই জিনিসটা না দেখতে পাবে, ইতরের বাচ্চা ইতর, ছোট লোকের বাচ্চা ছোট লোক, অধম, যে যোগ্য রাখে না, যার গ্লানি সব ভুলে ভরা আছে, যে লোকটা রাখালি করে বেড়াতো, যে লোকটা লম্পটি করে বেড়াতো, মাস্তানগিরি করে বেড়াতো, রাহাজানিগিরি করে বেড়াতো, ডাকাতি করে বেড়াতো, এই ধরনের ছোট লোকের বাচ্চা, লোকা মানে ছোট ইতর বলা হয়েছে, এই ধরনের নেতা যতক্ষণ পর্যন্ত এই গদির পদ না পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এখন বর্তমানে দেখাই যাচ্ছে আমাদের মুর্শিদাবাদে যে নেতাগুলো আছে, কোনো নেতা আর সিগনেচার করতে যে খালি টোহাল মারছে, ঠিক মতন সিগনেচার পর্যন্ত করতে পারে না। ওকে যদি পড়তে দেওয়া হয় একটা লাইন পড়ার ক্ষমতা নেই, তবুও এমএলএ হয়ে বসে আছে, তবু এমএলএর পদ পেয়ে আছে। ও আশ্চর্য দুনিয়া, যে যোগ্য রাখে না অত দূর কুণ্ডে যাবেন। আমাদের ভারতবর্ষে দামোদর এই যে প্রধানমন্ত্রী জি,
এই প্রধানমন্ত্রীর কথা বলতে আরো মাথা বিগাল নিয়ে লিছে। এক জায়গাতে ইংলিশে ভাষণ দিয়েছে, তো হাই আল্লাহ, ইংলিশের ভাষণ একবার ট্যাং টুং দিয়ে উল্টা ফেলে দিছে। আর এর একজন বাংলাদেশের ডক্টর ইউনুস, তার ইংলিশের লেকচার শুনে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। একজন দেশের তিনি নেতা হতে চাননি, জনগণ তাকে নেতা বানিয়েছে। ও নিজে থেকে নেতা হতে চাননি, ও বলেছে আমাকে বাদ দিয়ে দাও, তাও ভালো, তার তো অভাব নেই। মানুষ জনগণ ভালোবেসেছে, ওকে উপদেষ্টা করে রেখেছে। আর আমাদের ভারত সরকার অবস্থা তো তাই হয়ে গেছে। বর্তমানে অবস্থা মিলে গেছে। আমি এর কিছু তথ্য এদের ব্যাপার আমি দিয়ে যাব মিডিলে। যারা পালাবেন তো পালাবেন, যারা বসেছেন তবে আপনারা এই বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন। এই হলো, শুধু তাই নাই, বিশ্বনবী বলছেন এমন একটা সময় আসবে, ইজা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, এমন একটা সময় আসবে যেই সময়ে দাসী মুনিবের জন্ম দিবে, দাসী মুনিবের জন্ম দিবে। এই হাদিসটাকে কেন্দ্র করে দুই রকম ব্যাখ্যা করেছেন। নাম্বার 1, কেউ কেউ বলেছেন দাসী মুনিবের জন্ম দেবে, তার মানে একজন মা সন্তানকে যে প্রসব করবে ওটা দাসী, তার দাসীর পেট থেকে সন্তান হবে। হাজার দাসী হলে ওটা মা, কিন্তু সে মায়ের পর্যায়ে সে মর্যাদা পাবে না। সে মনিবের ঘরে জন্ম নেবে, আর মনিবের ঘরে জন্ম নেবে দাসীর পেট থেকে। মনিবের সঙ্গে তার সুসম্পর্ক হবে, মিলন হবে। ওই মিলনের ফলে আর ওই ছেলেটা মাকে সে চিনতে পারবে না। তখন ওই মায়ের সঙ্গে সে খারাপ আচরণ করবে, চাকরানির মতন তাকে ব্যবহার করা হবে। শুধু তাই নয়, আর একটা ব্যাখ্যায় হাদিস থেকে বের করা হয়েছে যে এমন একটা সময় আসবে হাদিসের আলোকে, যে মানুষ, মেয়েরা, বর্তমানের মেয়েরা এখন দেখবেন কোন স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকশন নেয়, আমার স্বামীকে আমি দ্বিতীয় বিয়ে করতে দেব না, এটা কিন্তু কেউ অ্যাকসেপ্ট করবে না। কিন্তু এই পরিস্থিতিটা এমন ভাবে আসবে, যদি কোনো নারী, কোনো মেয়ে বলে আমি পেটে বাচ্চা নিব না, আমার দরকার নাই, আমার দেহের এমন দাম, সে দেহের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, তার বডিকে ফিটফাট করার জন্য পেটে বাচ্চা নিবে না বলে তার স্বামীকে বলবে, স্বামী আমার, আপনাকে বিয়ে করতে হবে না, বিয়ে করতে দেওয়া হবে না, তবে আপনি এই বাড়িতে যে চাকরানি আছে, দাসী আছে, এই দাসীর সঙ্গে আপনি মিলন করে দেন, এবং মিলন করার ফলে যে বাচ্চাটা দুনিয়াতে আসবে ওটাই বাচ্চাটাকে আমরা নিয়ে নেব। তার মানে দাসী সন্তান প্রসব করবে, দুনিয়াতে সন্তান দেবে, ওই সন্তানটা সে মুনিব নিয়ে নেবে। আর সন্তানটা যখন বড় হয়ে যাবে রে, তখন ওই মা যে দাসী, ওই দাসীর সঙ্গে ওই সন্তানটা খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে। এক কথায় সে এমন একটা জামানা আসবে, বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করা হবে। এটা চলছে কি চলছে না? আপনার এদিকে চলে না? সিঙ্গাপুর বলে একটা জায়গা আছে, বর্তমান রিপোর্ট বলছে সিঙ্গাপুরে এই সিস্টেমটা চালু হয়ে গেছে। এটা কি চালু? যে ওই মেয়েরা বিয়ে করতে দিবে না, বলছে তুই বাড়িতে দাসী আছে, ওর সঙ্গে মিলন করে নাও, 2 বছর 3 বছরের জন্য টাকা দিয়ে ক্রয় করে নাও, ওকে টাকা দিয়ে ঝামেলা মিটিয়ে দাও। এটা এখন বর্তমানে এই পশ্চিমা দেশগুলোতে এখন চলছে, এটা এখন বর্তমান রানিং চলছে। আর আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই জামানাটা, তাহলে আমরা স্বচক্ষে এই জিনিসটা দেখতে পাচ্ছি এখন। তাহলে পেলাম। এবার চলেন, লম্বা করে 2টা হাদিস আছে, ওই 2টা হাদিস বলবো, তারপর মেন ধাপে মেন জায়গাতে হাত দিতে হবে। 2টা হাদিস কি আল্লাহ রাসূল বলছেন, আর হাদিসটি বর্ণনা করছেন আনাস। তিনি বর্ণনা করছেন যে আমি নবীর মুখ দিয়ে শুনেছি কি, বিষ্ণু বলছেন ইন্না মিন আশরাতিস সাব, কিয়ামতের অনেকগুলো লক্ষণ আছে, কিয়ামতের অনেক পৃথিবী ধ্বংসের অনেক লক্ষণ আছে। তার মধ্যে 1 নাম্বারকে ধরা হয়েছে আইয়ুরফাল ইলম। আইয়ুরফাল ইলম, যখন তোমরা দেখবে বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে, যখন তোমরা এই প্রথম আলামত দেখতে পাবে, যখন তোমরা দুনিয়াতে ইলম উঠে যাবে, যখন দেখতে পাবে, তোমরা জেনে নাও এটা কিয়ামতের একটা পূর্ব লক্ষণ, কিয়ামতের সন্নিকটে আসার একটা জায়গা।
প্রথম যখন দেখবে ইলম উঠে যাবে, আইফাল ইলম, ইলম উঠে যাবে, আইরফাল ইলম ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বেশি বেড়ে যাবে। আগে দুইটা কথা টানি, আপনারা যারা বসে আছেন প্রশ্ন করব। আচ্ছা বলেন, বর্তমানে জ্ঞানী ব্যক্তির সংখ্যা কম না বেশি? জি, কেউ বলছেন কম, কেউ বলছেন বেশি। তাহলে একটু বুঝিয়ে দিলে ক্লিয়ার হয়ে যায়। যেমন 20 বছর আগে যারা ডাক্তারি হয়েছে, মাস্টার পাস হয়েছে, যারা বিএড কমপ্লিট করেছে, কিংবা এমবিবিএস ডাক্তার হয়েছে, কেউ ব্যারিস্টার হয়েছে, তো মানুষ ছুটে গেছে ওকে দেখার লেগে। তার মানে খুব কম, ডিগ্রি পাস লোক খুব কম হতো। তো মানুষ 1 গ্রাম থেকে আর 1 গ্রাম চরে উমুকের বেটাকে দেখতে যাব কেনা, ওই ছেলেটা ডাক্তার হয়েছে রে, এমবিবিএস ডাক্তার পাস করেছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো মানুষ হায়ার করে ওকে দেখতে যেত। যেত কি না? এরকম হতো কি হতো না? এরকম হতো। কিন্তু এখন বর্তমানে কেউ কাউকে দেখতে যায়? যাই না তো। ঘরে ঘরে ওর বাড়িতে মাস্টার, ওর বাড়িতে ডাক্তার, ওর বাড়িতে ব্যারিস্টার ধরে আছে। অথচ হাদিস বলছে যে বিদ্যা উঠে যাবে, ইলম উঠে যাবে। কিন্তু দেখেন আজকে বর্তমানের এডুকেশন শিক্ষা আজকে কমেছে না বাড়ছে? বাড়ে নাই? দেখবেন একাডেমিগুলো পাড়ায় পাড়ায় হয়। আপনাকে এইদিকে ডিস্ট্রিক্টে কেমন আছে জানি না, আমাদের মুর্শিদাবাদে সুতি শামসেরগঞ্জ থানাগুলোতে একবারে এখানে একটা একাডেমি, তো আর ওখানে একাডেমি, তো ওখানে একাডেমি, তো এখানে একটা একাডেমি, সব দুনিয়াবি শিক্ষা নিয়ে এত মাতামাতি। আপনাকে এইদিকে মাদ্রাসা মাশাআল্লাহ ভালো আছে, বানাত মাদ্রাসাগুলো মনে হয় আছে অনেক, তা আমাদের ওইদিকে বানাতিয়া মাদ্রাসা পাবেন না, খুবই কম, খুবই কম। কারণ জেনারেল দিকে মানুষ প্রাধান্য দিচ্ছে বেশি। তো আইফাল ইলম, বিষ্ণু বলছেন ইলম উঠে যাবে, বিদ্যা উঠে যাবে। আচ্ছা বলেন, হাদিস মিথ্যা না আমরা মিথ্যা গো? বুঝতে ভুল আছে এক জায়গায়। তাহলে ইলম যে উঠে যাবে, আমরা বর্তমান দেখছি ইলম বাড়ছে। বিশ্বনবী কিন্তু ইলমের কথা বলেনি, ওই ইলমের কথা বলেনি যে ইলম মা বাপকে সম্মান দিতে শেখায় না। এমবিবিএস ডাক্তার হওয়ার পরও বাপ মাকে ঠিকভাবে দেখভাল করে না, বাপ মাকে সম্মান দেয় না, ও কিন্তু জ্ঞানী ব্যক্তি নয়, ও প্রকৃত কিন্তু ডাক্তার নয়। যে মাস্টার সমাজের সন্তানকে ভালোভাবে লালন করতে পারে না, ভালো করে গড়ে তুলতে পারে না, ও প্রকৃত জ্ঞানী কোনো ডাক্তার নয়। ও নামের ডাক্তার, ও নামের ডাক্তার। এরপরে বিষ্ণু বলছেন ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, এমন ভাবে মূর্খতা সয়লাভ করবে, মানুষ জ্ঞানহীন হয়ে যাবে। এমবিবিএস হলে তাকে ডাক্তার, ও প্রকৃত জ্ঞানী নয়, মাস্টার হলে প্রকৃত জ্ঞানী নয়। যে আল্লাহকে প্রকৃত শিখতে পারলো না, আল্লাহর সম্পর্কে যে জ্ঞান রাখতে পারলো না, নবীর ব্যাপারে ধারণা করতে পারলো না, যার মধ্যে ইলম জ্ঞান, শরীয়তি জ্ঞান নাই, তার মানে প্রকৃত যেটা জ্ঞানের কথা বলা হয়েছে ওই জ্ঞানটা অনেকেরই মধ্যে থাকবে না। দেখেন আজকে আপনারা যত লোক বসে আছেন, বলেন তো শরীয়তের ব্যাপারে আমরা কতটুকু জ্ঞান রেখেছি? কতজন লোক আছে যে আমরা কোরআন মুখস্থ করেছি, কোরআন পড়তে পারে? যদি এখানে হাত তুলতে বলা হয় তো উঠলে এই যতগুলো লোক আছেন 20-30 থেকে যদি হয়তো খুব জোরে 30টা হাত উঠবে যে আমি কোরআন পড়তে পারে। আর এটাই কথা বলা হয়েছে, দুনিয়াবি শিক্ষার ব্যাপারে নয়। আজকে ইলম উঠে যাওয়া মানে শরীয়তি জ্ঞান আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর বিষ্ণু বলছেন মূর্খতা বর্ষণ হবে। আর অন্য হাদিসে আছে মূর্খতা বর্ষণ হবে, আর এই হাদিসে বলেছেন মূর্খতা বৃদ্ধি পাবে। মূর্খতা দিন দিন বাড়ছে। কেমন করে বাড়ছে? আমরা বলছি যে মানুষ খুব জ্ঞানী হয়ে গেছে, এখন জ্ঞানী নয়, ও মূর্খ। মূর্খ শুনেন, আপনি বেঁচে আছেন, আর আপনি বেঁচে থাকতে যদি আপনার মেয়ে আপনার চোখের সামনে ঢং 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 করে যদি ঘুরে বেড়ায়, মাথায় কাপড় না থাকবে, আচ্ছা বলেন আপনি মূর্খ নয় তো আর কে মূর্খ বলেন? মূর্খটা কে তাহলে? আপনার চোখের সামনে বেগানা হয়ে আপনার স্ত্রী চলছে, আপনি কিছুই বলেন না। আচ্ছা তাহলে মূর্খ কোন লোকটা তাহলে আপনি বলেন তো? জি, আজকে ভারতের অবস্থা কি?
কিছু কিছু আমার ভাই একটু টাচ দিয়েছে কিছু কথা, কিন্তু মূল জায়গাতে হাত দেব আমি। মূল জায়গায় ভারতবর্ষে ওয়াকাফ সম্পত্তি যে আছে, এই ওয়াকাফ সম্পত্তি কত আছে এক একজন এক এক রকমভাবে ক্যালকুলেশন করে গবেষণা করে বলেছেন। দুইটা রিপোর্ট আপনাকে দিচ্ছি। ভারতবর্ষে যতগুলো সম্পত্তি যতগুলো জমি আছে প্রায় 9,56,000 একর জমি এই ভারতবর্ষে মুসলমানদের বাপদাদার সম্পত্তি আছে। হাজি 3 বিঘাতে 1 একর, তাহলে আপনি বুঝলেন 9,56,000 একর জমি, যার আয় বর্তমানে দাঁড়ায় 1.2 লক্ষ কোটি। এতগুলো টাকা আজকে আত্মসাৎ হয়ে যাচ্ছে যে সুপ্রিম কোর্টে বসে বেশি মাতাব্বুরি করছে, ও মূর্খ হয়ে গেছে এখন যে বাপদাদার সম্পত্তি মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি এটা হয়ে আসছে। ও মূর্খ, ও বিক্রি হয়ে গেছে। ওয়াকো জ্ঞানী বলা যাবে না যাদের বাপদাদার সম্পত্তি সব কিছু প্রমাণ তথ্য আছে, এরপরেও সংবিধান চেঞ্জ করা হবে। বলছে সংবিধান চেঞ্জ করে দাও, সব ক্লিয়ার। 2 দিন থেকে আন্দোলন চলছে কি যে মুর্শিদাবাদ পশ্চিম বাংলা থেকে মুসলমানদেরকে হটিয়ে দিতে হবে। এটা 2 দিন থেকে আন্দোলন চলছে। কারা করছে? একটা দল আছে আরএসএস বজরঙ্গ দল, বিজেপি দল, নাম বলেই দিলাম, ভয় করি না। এই আরএসএস বজরঙ্গ দল তাদের দাবি, কেউ কেউ আবার সরাসরি বলতে পারে না। এক বেঈমানের বাচ্চা মালদার মাটিতে কোন জায়গায় লাইভ করে বলেছে যে ওয়াকাফ সম্পত্তি যেমন পাস হলো, বিল পাস হলো, পাশাপাশি কোরআনটাকেও বাতিল করে দেওয়া হোক। আচ্ছা, কার সহ্য হবে বলেন তো? এখন জ্ঞানী লোক কোথায় আছে? আরে তুই হিন্দু ধর্মের লোক যদি হয়, ও গীতিকার ওয়াসিম সরকার, এই বেঈমান ওয়াসিম সরকার বলেছে কোরআনকে বাজেয়াপ্ত করা হোক, কোরআনকে বাতিল করা হোক, কোরআনকে এখানে মুছে দেওয়া হোক, ভারতবর্ষ থেকে সম্পূর্ণ ডিলেট। আচ্ছা, ওর ক্ষমতা আছে, পারবে মনে হয় আপনার? কিন্তু আমরা নিশ্চুপ হয়ে বসে আছি। বসেন। ওয়াকাফ সম্পত্তি সম্পর্কে আপনাদের কেমন ধারণা আছে আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে আমি ছোট করে আপনাকে বলছি। কি বলছি ধরলেন? আপনাকে এটা দিয়ে বুঝাচ্ছি, বুঝেন কি না একটু বুঝেন। যারা খেটে খাওয়া মানুষ তারাও বুঝতে পারবে আমার উদাহরণটা। ধরলেন এটা একটা জিনিস, পাত্র, রুমালি ধরেন বা কাগজই ধরেন। এখন এই কাগজের উপরে যদি আমি, আচ্ছা এখানে আমি একটা কলম রাখলাম, ভালো করে বুঝবেন যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য উদাহরণটা দিচ্ছি। ওয়াকাফ সম্পত্তি কি? এই যে আমার দেখছেন তো, এখানে আমি একটা কলম দিলাম, কলম, আমি ঘড়ি রাখলাম, ভালো করে বুঝবেন, আমি মোবাইল রাখলাম, আমি পেন্সিল রাখলাম, ইত্যাদি অনেক কিছু আমি রাখলাম। আচ্ছা বলেন, আমি যদি একটা একটা করে তুলি সময় লাগবে কি লাগবে না? আরে উত্তর দেন না রে ভাই, কি নিয়ে বসে আছেন? সময় লাগবে না? সময় লাগবে তো। আচ্ছা সময় লাগবে। এখন যদি আমি এটাকে আর সময় নিব না, এটাকে ধরেন একটা রুমাল, রুমালটাকে ধরবো, চারদিক ধরে মুচুড়া নিয়ে পকেটে ভরে নিব, কতক্ষণ লাগবে? সময় লাগবে বেশি? সময় লাগবে না তো। এই ওয়াকাফ সম্পত্তিটাকে এরকম একটা পরিকল্পনা করেছে, আপনার এলাকায় কোনো এক জায়গায় মসজিদ আছে, কোনো মামরু বেটা যদি হাত দিতে আসে, আপনি পাল্টা রিয়াকশন নেবেন কি নেবেন না? তোর বাপের মসজিদ বে, হাত দিয়ে দেখ, হাত ভেঙে দিব। এখন ভয়েও হাত দিবে না, তখন ওরা করেছে কি হাত দিতেও যাব না, সম্পূর্ণ ধরবো, ধরা পকেটে পুরো ভারতবর্ষের ওয়াকাফ যে সম্পত্তি আছে পুরো সম্পত্তিকে আমরা হাতের মুঠোয় করে নেব। এই বসে বসে সব কিছু সমাধান হয়ে যাবে, এটাই পরিকল্পনা। আর এই পরিকল্পনাটা কয়দিনের নয়, এই আরএসএস বজরঙ্গ দল প্রায় 50 বছর ধরে এই পরিকল্পনা করেছে যে ওয়াকাফ সম্পত্তিটাকে কিভাবে আমাদের হাতে ক্যাপচারে নিয়ে নেওয়া যায়, এই পরিকল্পনা চলছেন। বলেন কাকে আপনি জ্ঞানী বলছেন? তাহলে ওরা মূর্খ নয় তো আর কে মূর্খ হবে? আপনি ভেবে দেখেছেন ভারতের করুণ অবস্থা? মুসলিমদেরকে বলা হচ্ছে জঙ্গি, কিছু হলেই মুসলিমদের নাম হয়ে গেল সন্ত্রাসী। কাশ্মীরে ঝামেলা হলো, কারামালো তো জঙ্গি। তো জঙ্গিটা কে? তোর বাপ না তোর খালু? তো সোজা বলছে জঙ্গিটা হচ্ছে ওই মুসলিমরাই মেরেছে। অথচ
আবার কত উল্টা পাল্টা কথা সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি যে গুলিটি যে মেরেছে যে প্যান্ট খুলে খুলে মেরেছে, মানে পেন খুলে খুলে দেখেছে আর হিন্দু না মুসলিম। কত খাতারনাক জিনিস। ওটা একটা গেল। আর একটা আজকে দেখলাম বলছে সেদুর দেখে দেখে মেরেছে। হারে খাপা, বেটা ছেলে ফের কখন সেদুর দেয়? সবটিকে পেড়ি ছেলে মরেছিল, ছেলেরা তো ছিল। বরঞ্চ সঠিক তত্ত্ব ওটাই যে মুসলিম মানে হিন্দুর সংখ্যা চাইতে মুসলিম ভারতের নাগরিক কাশ্মীরি লোক বেশি মারা গিয়েছে। রিপোর্ট এটাই বলছে। চক্রান্ত কিছু নয়, মুসলিম হিন্দু মুসলিমের সঙ্গে একটা দাঙ্গা লাগুক, এক সম্প্রদায় তারা চাচ্ছে, এটা কিছুই নয়। আমাদের ধুলিয়ানে যেটা হয়েছে কিছুই হয়নি, ছোটখাটো একটা বিষয়। মিছিল বেরিয়েছিল ওয়াকাফ সম্পত্তি আন্দোলন করার জন্য, মিছিল বের হলো। মিছিলটা খুব শান্তিপূর্ণ মিছিল ছিল। তো মিছিলটাতে আমি যোগ করবো এরকম একটা ধারণা দিলাম, তো কি যে হলো, হুট করে আটকে গেলাম। আমার বাকি বন্ধুগুলো গিয়েছে। তো কি হয়েছে, মিছিলটা হতে এক পর্যায়ে কিছু বেঈমান, কিছু আপনার কিনা এই যে কেন্দ্রীয় বাহিনী বাহির থেকে এসেছে, ওরা কিছু পোশাক পরেছে। ওই পোশাক পরেছে, কেউ লাঠি ঝান্ডা আর বোম আর ইত্যাদি নিয়ে তার একটা হামলা শুরু করে দিল হঠাৎ করে। কেমন হামলা? হামলা যে শুরু করেছে তো উভয় পক্ষকে অ্যাটাক করেছে। কিছু হিন্দুকে মেরে দিয়েছে দু চারটা, আর কিছু মুসলিমকে অ্যাটাক করে দিয়েছে। যে কি হলো না, তোকে এখানে হিন্দু মুসলিমকে মেরেছে, মুসলিমরা হিন্দুকে মেরেছে, একটা দাঙ্গা লাগিয়ে দিল। এতটুকুই, আর কিছু নাই। এখন শান্তি নীরব। এরপরে গদি মিডিয়া বলছে না ধনিয়াল হিন্দুরা খাতরে মে হ্যায়। খুব আতঙ্কে আছে, খুবই আতঙ্কে আছে। তো এগুলা হচ্ছে ভুল তথ্য। আজকে প্রকৃত জ্ঞানী কোথাও পাওয়া যায় না। এজন্য আমার 2 বছর থেকে একটা সঙ্গীত লেখা আছে, ইট পাথরের শহর জুড়ে মাটির কোনো মানুষ নাই, কোথায় গেলে পাপ বলো কাদা মাটির মানুষ ভাই। আকাশি চুম্বি দালান কোঠা এই শহরে ভরা, মানুষগুলির হৃদয় যেন পাথর দিয়ে গড়া, হায়রে পাথর দিয়ে গড়া। মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই, কোথায় গেলে পাব বলো কাদা মাটির মানুষ ভাই। প্রকৃত মানুষ প্রকৃত জ্ঞানীকে পাওয়া যায় না। এই জন্য বিষ্ণু বলছেন যখন তোমরা কিয়ামতের পূর্ব লক্ষণ তোমরা দেখবে কি কি তার আগে ঘটবে। 1 নাম্বার আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, দুইটা হয়ে গেল ওয়া ইয়াকসুরাজ জিনা। যখন তোমরা 3 নম্বর যে আলামত দেখতে পাবে সে সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। যখন তোমরা দেখবে জিনা ব্যভিচার সমাজে বৃদ্ধি পেয়েছে তখন শুনে নাও এটা হচ্ছে কিয়ামতের আলামত। আচ্ছা 3 নম্বর কথাটা বলি। 3 নম্বর হচ্ছে যখন তোমরা দেখবে যে সমাজে জেনা ব্যভিচার বেড়েছে। জেনা ব্যভিচার কথাটা আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? জেনা অনেকে আমরা ভুল বুঝে আছি। জেনা বলতে শুধু একটা ছেলে মেয়ে ধরা পড়ে গেল এটা নয়। জেনা বলতে আপনি চোখ দিয়ে দেখা, চোখ দিয়ে খারাপ কিছু দেখা। আপনি মেয়েকে দেখলেন, এটা একটা চোখের জেনা আছে, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, পায়ের জেনা আছে। তো জেনা ব্যভিচার বর্তমানে এমন ভাবে বিস্তার লাভ করেছে, ঘর থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে ঘাট সমস্ত জায়গায় জেনার ছয়লাভ চলছে। বিষ্ণু বলছেন জেনা এমন ভাবে বিস্তার লাভ করবে এ তাহারাজুন হিমারে। গাধা যেমন গাদির সাথে মিলে লজ্জা বুঝবে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিশবে লজ্জা বুঝবে না, একটা কুকুর কুকুরের সাথে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না, ঠিক তেমনি ভাবে এমন একটা সময় আসবে যেই সময় জামানার লোকেরা প্রকাশ্যে ব্যভিচার করবে। নারী স্ত্রী আপনার কিনা ছেলে মেয়ে একসঙ্গে রাস্তার ধারে বসে দুজনে গল্প আলাপ করবে, বাক্য লাভ করবে, কেউ কিছু বলার থাকবে না। কেউ মাথার রাঙের আপনার জাঙের রাং দিয়ে ঘুমিয়ে গল্পে মেতে যাবে। এটা কিন্তু বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে। আমি যত স্টেশনগুলো নেমেছি জায়গা জায়গা, আপনি মালদা থেকে শুরু করে, শামসি থেকে শুরু করে, ভালুকা হরিচন্দ্রপুর থেকে শুরু করে, ক্যাব কিষানগঞ্জ
পর্যন্ত যতগুলো মিলে স্টেশনগুলো আছে, এই স্টেশনগুলোতে নামতে দেখা যায় একটা ছেলে একটা মেয়ে, তারা ধরাধরি দুজনে ধরে আছে আর আনন্দে গল্প করছে। কেউ যেন কিছু বলার অপেক্ষা রাখে না, যেই বলতে যাবে সেই কিন্তু অপমান হবে। এমন একটা সময় চলে এসেছে বন্ধুরা, বিষ্ণু বলছেন যখন তোমরা দেখতে পাবে সমাজে জিনা ব্যভিচার বেড়ে গেছে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। জিনা ব্যভিচার বেড়েছে। আপনাদের এদিকে লোক ভালো না জি? জিনা ব্যভিচার নেই আপনার এদিকে? একটা দুটা ধরা পড়ে না নাকি? হ্যাঁ হ্যাঁ, জেনা ব্যভিচার ঘরে পর্যন্ত হচ্ছে, বাহিরটা পরে বলছি, আগে ঘরের খবরটা লি নাকি? ঘরের খবর জেনা কেমন? জামাই বাড়িতে আসছে বেড়াতে জালসার দিনে, তো শাশুড়ি ফের কইছে ওর বেটিকে যে রহিমা যা, তো দুলা ভাই এসছে চা ডিম গলা কে দিবি, আগে দিবি না? আপনার এদিকে রেওয়াজ আছে এরকম? আমার ওই দিকের রেওয়াজ, জামাই যদি আসে, আরে ওর নিজের স্ত্রী আছে, এরপরও শাশুড়ি কইছে যে রহিমা যা, তো দুলা ভাই এসছে যে যা চা ডিম গলায় গিয়ে দে, ডাক পাখালা ঘুরা বানপাটি ঘুরা আগা দিকে গল্প কর। তা এটাকে মামুলি মনে করছে, কিন্তু এটা এক প্রকার জেনা জেনা জেনা। এই জন্য তো আজকে দুলা ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এমন খারাপ হয়ে গেছে আর বহুর দিকে তাকাতে জি করে না। হবে কেন? জেনার যে আপনি একটা রাস্তা বের করে দিয়েছেন। এই জন্য আমার একটা গাজাল আছে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে, চলছে উল্টো দিকে। আজকে দুলা ভাইয়েরা শালিকার সঙ্গে সেলিকার সঙ্গে শালির সঙ্গে এমন একটা খারাপ মানে সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়েছে। এই জেনা ব্যভিচার বাড়ার কারণে বর্তমানে আপনাদের এই ডিস্ট্রিক্টে জানি না, আমাদের মুর্শিদাবাদ এমন এমন কিছু জায়গা এমন ভাবে আক্রান্ত হয়েছে, নিজের বিবি থাকতে বউকে তো স্বামী স্ত্রী হিসাবে বেছে নিয়েছে, এরপরে শালিকে আবার বিয়ে করে দু বোনকে নিয়ে একসঙ্গে সংসার করেছে। অথচ শরীয়ত পারমিট দেয় না সামান্য। আরে আপনি শরীয়ত বুঝার চেষ্টা করুন। যদি আপনার মা আপনার খালাতো বোনকে দুধ পান করায়, তাহলে আপনি ওই খালাতো বোনকে বিয়ে করতে পাবেন না। খালাতো বোনকে বিয়ে করতে পাবেন, কিন্তু যদি ওই খালাতো বোন আপনার মায়ের দুধ পান করে, তাহলে কিন্তু আপনি ওকে বিয়ে করতে পাবেন না। এটা শরীয়ত নিষেধ আছে। কেন? আপনি আপনার নিজের মায়ের দুধ আপনি পান করেছেন, আপনার খালাতো বোনটাও সে পান করেছে, এর জন্য আপনি তাকে বিবাহ করতে পাবেন না। এটা তো দূরে থাক, কিন্তু আজকে দেখেন দুই বোনকে এখন বর্তমানে ছেলেরা বিয়ে করেছে। স্বামী স্ত্রী তো একটা আছে, নিজের স্ত্রীর বোনকে শ্রীকাকে পর্যন্ত বিয়ে করে দুজনা একসঙ্গে এসে বসবাস করেছে, কেউ কিছু বলে না। আমাদের এই জায়গাতে অনেক জায়গা দেখছি দুজন বোনকে বিয়ে করেছে, স্বামী সংসার খাচ্ছে। যদি জিজ্ঞেস করছে হাজি এটা কেমন হলো, দু বোনকে ওই ছোড়া বিয়ে করে নিয়েছে আর সংসার করছে, তো কে ফের উত্তর দিচ্ছে ওরা যে দুজনা মেনে নিয়েছে, তো কেমন কি হবে হোক গা, দুজনা মেনে নিয়েছে তো কি আছে এমন? আমার বলছে এই শালা কোনো উত্তর হলো? যেমন কিছুদিন আগে উত্তরপ্রদেশে একটা খবর পেলাম, তো বাপ বেটিকে বিয়ে করেছে, নিজের বেটিকে, বাপ নিজের বেটিকে বিয়ে করেছে। তো সাংবাদিক বলছে এটা কেমন হলো? বলছে আমরা দুজনা ঠিক আছি। ওটা কে কি মানবে মেনে দেখে লাভ নেই, আমরা দুজনা ঠিক আছি। জিজ্ঞেস করেন হার বেটি করেন, এখন হার বিবি জিজ্ঞেস করেন, ও বলছে ঠিক আছে, হ্যাঁ বলছে ঠিক আছে, কার বাপের কি? আচ্ছা এইরকম করলে কি শরীয়তের কোনো, শরীয়তকে অ্যাটাক করা হচ্ছে কি হচ্ছে না? জি, তো কিছু করার নেই, এমন হয়ে গেছে জেনা ব্যভিচারগুলো। শুনেন, কেউ যদি শালীর সঙ্গে সম্পর্ক রাখে, কুসম্পর্ক, যদি আপনি কোনোদিন ফেসে যান শালীর সঙ্গে, তাহলে মনে রাখবেন আপনার প্রথম বিবি কিন্তু টিকবে না, ক্যান্সেল হবে। আপনি সংসার করবেন, ওটা একদম বেঈমানের সংসার করা হবে।
আপনি শালিকার শালির সঙ্গে টিপুস টাপুস করবেন, আর বিবি আছে ঘরে নিজে আপনার স্ত্রী, আর আপনি ওর সঙ্গে কুকর্ম করবেন, জেনে নেন আপনি ধ্বংসের মুখে চলে গেছেন। আপনার বিবি অটোমেটিক তালাক হবে। আপনি কোর্টে যান আর ফোটে যান, জানার না যান, দেখে লাভ নাই, তালাক হয়ে যাবে। কেন? আপনি শালির সঙ্গে করতে গেলেন। চলেন আপনাকে ছোট্ট করে একটা হাদিস বলি। আল্লাহ রাসূলের শালিকা 150 শালি, যার নাম হচ্ছে আসমা। এই আসমা তিনি একদিন বাড়ি থেকে বের হয়েছেন, কিছু ডাল টাল ভাঙছে, তো ডাল টাল ভাঙবে কিছু খেজুর, তো খেজুর লিচে আর ডাল ভাঙেছে। স্বামী মেজাজি মানুষ, কোন রকম করে বাড়ি থেকে গেছে কিছু রোজগারের জন্যে, তো পথ থেকে মরুভূমি দিয়ে রোদের তাপে আসছে, তো আস্তে 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 আল্লাহ রাসূল কিন্তু ওর শালিকে দেখে নিয়েছে। শালি বলে কথা, তো যেমন দেখা, বুঝে রে আসমা তো হাঁটছে এখান দিয়া, তো কি করব, ই করি, উঠ তো আমি একলে আছি, তো উঠে নিয়ে নেবো, পৌঁছে দিয়ে চলে আসবো। তো আসমা বলছে, আসমা আসমা দাঁড়াও, ও তুমি হেঁটে হেঁটে যেছো তো কেমন লাগছে, তো তুমি এক কাজ করো, আমার উঠে পিঠে চাপালো, পিছন দিকে চাপো, দিয়ে তোমাকে ছুঁয়ে চলে আসবো। সঙ্গে সঙ্গে আসমা উত্তর দিচ্ছে, তার শালি শালিকা উত্তর দিয়েছে, হে আল্লাহ রাসূল, আমি আপনার উঠে চাপবো না, এটা আমার গায়রত লাগে, কেমন যেন লাগছে। অথচ বিশ্বনবী একজন নিষ্পাপ নবী, যার কোনো ভুল নাই, যার কোনো ত্রুটি মাত্র পাপ নাই, সে এমন একজন নবী, সেই নবী আসমা-কে বলছে, আসমা তোমাকে, তুমি এত কষ্ট করে যাবে রোদ্রে, তো এত কষ্ট করতে হবে না আসমা, তুমি আমার পিঠের উঠে চেপে নাও, আমি তোমাকে তোমার গন্তব্যস্থান তোমাকে আমি পৌঁছে দেব। আসমা তখন সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পিঠের পিঠে আমি চড়বো না, মানুষ হয়তো 5 রকম ভাববে, অনেক রকম মন্তব্য করতে পারে, আমাকে যেন কেমন একটা আশঙ্কা, একটা লজ্জার ব্যাপার আমাকে লাগছে। আর আপনি তো জানেন আমার স্বামী খুব কঠোর মানুষ, এই জন্য আমি আমার এই মান সম্মান রক্ষার্থে আমি আপনার উটের পিছে চাপবো না, আপনি যেভাবে এসেছিলেন একা, সেভাবে করে আপনি একাই চলে যান, আর আমি যেভাবে একা এসেছিলাম, আমি একাই মাথায় পটলি দিয়ে কিছু লোকরে যেমন ভাবে এসেছি, আমি তেমন ভাবে আমার গন্তব্যের দিকে আমি চলে যাব, আপনার উটের পিঠে আমি চড়ব না। কেমন তাদের সম্পর্ক, কেমন দুলাভাইকে তাদেরকে সম্মান দিতেন। কিন্তু আজকে দেখা যায়, যদি একবার বলা হয়, রহিমা ওরে আমার শালিরে চল আমার বুলেটে চাপ, তোকে নিয়ে যাবো, খুদ্দে মেরে চাপবে, ধরবে, চাপতে পাবো, সুযোগ পেয়েছি, চাপবো না মানে, এমন ভাবে চাপবে তার ঘাড়কে ধরে। বর্তমানে এটাই হয়, দুলা ভাইকে পর্যন্ত আমরা লজ্জা বোধ করি না, ভয় করে না, কিন্তু না না না, এটা হচ্ছে একটা জেনা ব্যভিচারের জায়গা। শুধু তাই নয়, জেনা ব্যভিচার এমন করে বৃদ্ধি পাবেন আজকে বর্তমানে, এই যে মোবাইলটা, এই মোবাইল হওয়ার কারণে আজকে জেনা ব্যভিচারের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। জেনা ব্যভিচার বাড়ার কয়েকটা কারণ আছে, আপনাকে একটা বলি, আপনাকে তথ্য দিয়ে আমি বলবো। মোবাইল, একজন মোবাইলে পোস্ট করেছে, একজন ভালো মানুষ, বসরে ভাই উচিত কিনে, তো পোস্ট করেছে, তো পোস্ট করতে যা লিখেছে কত সুন্দর কথা জানেন, বলছে, যেই বাপ মা মেয়েকে মোবাইল দিল, যে বাপ মা মেয়েকে মোবাইল দিল, তার মানে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিল। আবার বুঝেন কথা, যেই বাপ মা মেয়েকে মোবাইল দিয়েছে, সেই বাপ মা মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিয়েছে। কথাটা বুঝেননি? বুঝাই আপনাকে। আপনার মেয়ে 18 বছরের মেয়ে, মাধ্যমিক 16 বছরে মাধ্যমিক পাস করলো, 18 বছরে দিল উচ্চ মাধ্যমিক, দেওয়ার পর এবার মোবাইলটা যখন দিয়েছেন আপনি, তো মোবাইলে কি দেখে আপনার মেয়ে? ফেসবুক চালায় কি চালায় না, ইউটিউব চালায় কি চালায় না, হোয়াটসঅ্যাপ চালায় কি চালায় না, এগুলো চালায়। এগুলো চালাতে গিয়ে দেখবেন পুরুষের ছবি আসে কি আসে না, কত ছেলেদের ছবি আসে। আর আজকালকার ছেলেরা কত পাকা, মা বাপকে ধরা দিবে না বলে প্রেমিকার নাম যদি তসলিমাও হয়, প্রেমিকার নাম যদি বিউটি হয়, সিউটি হয়, ও বিউটি সিউটি রাখে না, মোবাইলের নাম্বার সেভ করছে একজনা, নাম দিয়েছে ব্যাটারি লো।
কি নাম দিয়েছে? ব্যাটারি লো। মানে ওর বাপ মাকে বুঝতে দিবে না, সেইগুলো আর প্রেমিকার নামকে ঢেকে দিয়েছে। মা রান্না করছে, তো রান্না করতে গিয়ে ইখ্যাপা তখন বাথরুমে ঢুকেছে, গোসল করতে ঢুকেছে দুপুরবেলা, আর মোবাইলে খালি ফ করে খালি মোবাইলে ফোন ঢুকছে। মা বলছে, হার ব্যাটার মোবাইলে দুপুরে কে ফোন করছে? এই ফোন যখন ধরতেছে, 2-4 যখন ফোনটা বেশি বেজেছে রিং রিং করে, ফোন যখন ঢুকছে, ফোন যখন বেজেছে, মা দৌড়ে এসে ব্যাটার মোবাইল যখন রিসিভ করতে যাবে, অমন সময় গোল করে চাক্কারা করে উঠছে ব্যাটারি লো। তখন মা কইছে যে হার ব্যাটার মোবাইলে মানে চার্জ মাঝ নেই না, কি ভালা। তখন ওই মা চার্জের পিছনে চার্জ করার জন্য চার্জ ভরছে, কট ভরে দিল, দিয়ে ওখানে রেখে দিলে। বেটা যখন ঘর থেকে বের হচ্ছে বাথরুম থেকে, তখন মা বলছে, ব্যাটারে তোর মোবাইলে অনেকবার কিন্তু ফোন আসছে, কে যে করছে জানি না, যদি মোবাইলটা দেখতে যাচ্ছি গোল করে উঠছে ব্যাটারি লো। তো আমি ভাবলো ব্যাটারিতে চার্জ নাই, ওই জন্য আমি চার্জে দিয়েছি। তখন ওই ছেলেটা কী করে জানেন, ফাঁকাম করে গলাতে বলছে, আইতাল কুশি করে বলছে, তাহলে বাঁচুন। যদি ভাকাম করে ফোনটা ধরলি তো আর মা, তাহলে আমি শেষ, তাহলে আর বিউটিকে খুঁজে নিত, কে তথ্য পেয়ে যেত। ওই জন্য নাম দিয়ে দিয়েছে ব্যাটারি লো। এই মোবাইলটা এমন কারিশমা, এখন বর্তমান আগেকার বুড়া বাপজিদের গুণা কিন্তু মোবাইলের নেই। এখনকার সব ঠেলা দেওয়া পেলা দেওয়া, সব মোবাইলের গুণা, সব স্ক্রিন টাচের গুণা আছে। সব যত ইয়ং পোলা পান স্ক্রিন টাচের গুণা নিয়ে বসে আছে, কিন্তু আগেকার লোকের নাই। আর এখন এমন হয়ে গেছে যে এই মোবাইলটা জেনা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে ছেলের মায়েরা পর্যন্ত বিপদে আছে না নাই? ছেলের মাও বিপদে। আপনার এদিকের ছেলের মায়েরা ভালো, সেই একটা ছেলের সম্পর্ক হয়ে গেছে, তো ওর সন্দেহ হচ্ছে, তো ওকে জিজ্ঞাসা করছে, আর মোবাইল আর বাড়িতে আওয়াজ, ছোটো ছেলের বাচ্চা খালি কাউ মাউ করে কান ছাড়া আওয়াজ হচ্ছে, তো ওর সন্দেহ হচ্ছে যে আমি কার সাথে প্রেম করছি, তো জিজ্ঞেস করা যাক। তখন ওকে বলছে, হাজি হ্যাঁ, তোমাকে আমি 2 বছর থেকে ভালোবাসছি, তো দেখেছি কিন্তু বাড়ি যাইনি। তো আমার মন বলছে যে আপনি এক কাজ, বলছে যে তুমি কি বিয়ে করেছো না করনি? তো বলছে যে আমি বিয়ে করেছি। বিয়ে কেন করতে যাব? তো বলছে বিয়ে যদি না করবে, বাচ্চা ছোট বাচ্চাগুলো কেন কান্না করছে? তো বলছে বাচ্চাগুলো কান্না করছে, বলছে না আমি বিয়ে করিনি। 3 ছেলের মাও বলছে যে আমি বিয়ে করিনি। কেন? যে মোবাইলের উপরে তার আকর্ষণ, একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, এমনভাবে সম্পর্ক হয়েছে যে বলার কথা নয়। এবছর একটা সঙ্গীত লিখেছিলাম, হ্যাঁ কি বলছেন, তো কি বলছিলাম, একটা সঙ্গীত নতুন বই করেছি, কি এমন হয়ে গেছে, আবার কেমন যুগ আসলো রে, আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হেলো, আবার কেমন যুগ আইলো রে, ইমানকে খাইলো, আবার কেমন যুগ আইলো, মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রাত বসে আছে প্রেমিকি তাহার, মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই, ওয়েটিং রাত বসে আছে প্রেমিকি তাহার, আর সারা রাত চ্যাটিং করে সকালটাই ঘুম ভাঙিল, আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইলো, আবার কেমন যুগ আইলো, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়, এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়, আল্লাহ যা স্বরূপ বিকি
বিক্রি করে, হায়া শরফ বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এই আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মোবাইল আসার পরে ভালোর চাইতে খারাপটাকে আকর্ষণ বেশি করেছে। এই জন্য বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখতে পাবে জিনা ব্যভিচার বেড়ে গেছে, এটা হচ্ছে কিয়ামতের একটা পূর্ব লক্ষণ। অথচ নারী বোন আপনাকে বলি, তুমি যে কতটা দামি। বিষ্ণু বলছেন, আলমারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। মেয়ে নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কেন একটা মেয়েকে ঢাকতে হবে? কেন একটা মেয়ে ঢাকা থাকবে? কারণ যখন ওই মেয়েটা বাড়ি থেকে যখন বের হবে, তখন শয়তান ওই ছেলের চোখে শয়তান মেয়েটাকে সুসজ্জিত করে দেখাবে, সৌন্দর্য করে দেখাবে। এই জন্য বিষ্ণু বলছেন, মেয়েরা হচ্ছে দামি জিনিস, ওকে ঢেকে রাখতে হয়। আর এই জন্য আজকে মেয়েরা ওপেন হয়ে গেছে। তো আজকে জিনা ব্যভিচারটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, এমন এক প্রকার মেয়ে আছে যেই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। বিষ্ণু বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিষ্ণুনবী বলছেন, দুই প্রকার লোক আছে, সিনফানি মিন আহলিন নার, দুই শ্রেণীর লোক আছে যেই লোকগুলোকে আমি এখনো দেখিনি। এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে ওই লোক যারা নিশাউন, যেই মহিলা কাপড় পরে থাকবে, নিশাউন কাসিয়াতুন, উলঙ্গ পোশাক পরে থাকবে, আরিয়াতুন, নিশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। বিষ্ণু বলছেন, এক প্রকার মেয়ে বের হবে যেই মেয়েরা পরনে কাপড় পরে থাকবে, কিন্তু এই কাপড়টা হবে উলঙ্গ পোশাক। বিশ্বনবী উলঙ্গ পোশাক কাকে বললেন? উলঙ্গ পোশাক মানে যেই মেয়েটা টাইট ফিট পোশাক পরবে, মাথা উদান করে চুল দেখিয়ে রাস্তা পাটে ঘুরবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে। যেই নারীরা ছোট ব্লাউজ পরে পেট বিগ ফুট আপনার বুক আপনার সব কিছু ওপেন করে দেবে, এগুলো যখন তারা দেখাবে, তাহলে ওই মেয়েরা কেমন? ওই মেয়েরা হচ্ছে উলঙ্গ মহিলা। আর ওই ব্যাপারে বিষ্ণু বলছেন, ওই মেয়েরা আর একটা ঢং তারা করবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আর ওই মেয়েরা উটের কুজের ন্যায় এমন ভাবে চুলে খোপা বাঁধবে, চুলে উটগুলোকে পূজা করে নিবে, উঁচু করবে, আপনার ক্লিপ দিয়ে উঁচু করে রাখবে। আর যে মেয়েরা এইরকম চাল চলন করে যারা চলবে সমাজে, বিষ্ণু বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। যে মেয়েটা উলঙ্গ পোশাক পরে, টাইপের পোশাক পরে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও ওই মেয়েটা হচ্ছে জাহান্নামী, ওই মেয়েটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, জান্নাত তো যাবে, ওয়া ইন্না রিহাহা, জান্নাত তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এই গন্ধটা, সেই জান্নাতের সেন্টটা অনেক দূর থেকে পাওয়া যাবে। 1 বছর পথ অতিক্রম করে জান্নাতের সেন্টটা পাওয়া যাবে, কিন্তু ওই জান্নাতের সেন্টটা ওরা পাবে না যেই মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তাতে চলেছে। তাহলে জেনা ব্যভিচার একটা বললাম আমি শর্ট করে, তাহলে বলে দিই, একটা গেল, কি বললাম? 3-4টা হয়ে গেছে। জেনা বাড়বে, তারপরে কি হবে? ওয়াকিল্লার খুমর, কি হবে? মদ, নেশাদার দ্রব্য বেড়ে যাবে। একটা মদ, আজকে বর্তমানে দেখেন নেশা, মদ বেড়েছে কিনা? বাড়েনি? বাড়ছে। বর্তমানে নেশা এমন ভাবে বাড়বে, সর্ব জায়গায় দেখা যাবে। আপনি যদি কোনো জায়গায় নিরাপত্তা হয়ে বসেন যে আমি বসবো এখানে, নিষ্কৃতি আপনি পাবেন না, ধোঁয়া আপনার নাক দিয়ে এক পাশ হয়ে চলে যাবে। এমন একটা সময় আসবে, নেশার শৈলাভ চলবে। তারপরে কি হবে? ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ,
বিষ্ণু বলছেন একটা পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। একটা পুরুষের অধীনে 50 জন করে যদি ভাগ করা যায় তো এটা হবে, এটা ব্যবহার করা হয় অধিক, 50 বা অধিক বেশি, তার বেশিও হতে পারে। এইরকম একটা জামানা আসবে, দেখবেন আজকে দেখবেন সব জায়গায় মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, সেজে গুজে তো করছে তারা কতজনে দোকানদারে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারে। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালাই হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। তাহলে মেয়েদের সংখ্যা বেশি হবে, আপনি সব জায়গায় দেখতে পাবেন। আচ্ছা বলেন, এই যে লক্ষণগুলো বললাম, আলামাতগুলো এখন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? সর্ব জায়গায় মেয়ে। আপনি যাবেন মার্কেটে, আপনি স্টেশনে, স্কুলে, স্কুলে যখন পড়ি তখন দেখেছি আমরা যদি বেটা ছেলে 40টা হয়েছি, 30টা হয়েছি, মেয়েরা গড়ানে 50টা হয়ে গেছে। মেয়েদের সংখ্যা সর্ব জায়গায় হয়ে গেছে। আমি আর লম্বা করছি না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত একটা বলছি, ওটা আপনাকে এই জন্য বলছি যে বিষ্ণু বলছে লা তাকুমুসসা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল। যখন দেখবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন তোমরা দেখতে পাবে যে মালের এমনভাবে সয়লাভ হবে, আল্লাহ মানুষকে এত সম্পদ দিবে যে সম্পদটা দেওয়ার যতক্ষণ পর্যন্ত সে সম্পদ না মালিক হচ্ছে, এমন একটা সময় আসবে যে সম্পদটা আপনি দান করতে যাবেন তো দান করার জন্য আপনি লোক খুঁজে পাবেন না, এমন একটা সময় চলে আসবে। খুব কাছাকাছি এগুলো আসতে চলেছে। তাহলে অতএব আপনাকে বলতে চাচ্ছি, মাল আল্লাহ আপনাকে দিয়েছে, মাল যে আল্লাহ আপনাকে দিয়েছে এটা একটা পরীক্ষা, কিছু নয়। পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন বলবেন যে পরীক্ষা তো কাউকে আল্লাহ মাল দিয়েছে, কাউকে দেননি, খুব কষ্টের মধ্যে আছে। তো আচ্ছা, এটা পরীক্ষা, যার মাল আছে আল্লাহ বলছে তোমাকে বেশি দিয়েছি, তুমি কেমন আমার রাস্তায় মাল দিচ্ছ এটা আমি দেখতে পাই। শুনেন একটা কথা বলি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকিমুস সালাহ এবং সালাত কায়েম করে, গায়েবের প্রতি নয় আর শুধু নামাজ পড়ে নয়, এই দুটা থাকলে হবে না, পাশাপাশি তাকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যে আল্লাহ রাস্তায় ব্যয় করে ওই লোকটা হচ্ছে প্রকৃত মুমিন। শুনেন একটা কথা বলি, আমরা মাল দিতে খুব দ্বিধাবোধ করি। আল্লাহকে সম্পদ দিবেন, আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিবেন, খুব আপনার কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের বাবার সম্পত্তি নয়। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এই সম্পত্তিগুলো আপনাকে দিয়েছে, আপনি বুঝতে পারেন না। আমাদের মুর্শিদাবাদে, ভাঙনে, ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং সুতিটু দুটা থানাতে আমাদের বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ছোটবেলাতে হেঁটে গেছি, 8 ঘন্টা কাঁদি হাঁটতে লেগেছে, 8 ঘন্টা হেঁটেছি, তারপরে নদীর ধারে গেছি, গোসল করেছি, এখন আর যেতে হয় না, রাস্তা পর্যন্ত নাই, 8 ঘন্টা রাস্তা, বিঘা বিঘা জমিকে কেটে দেওয়া হয়েছে। ওই লোকদেরকে বলা হতো ভাই তোমরা কিছু আল্লাহ রাস্তায় দাও, তো কিছু তোমরা আল্লাহ তোমরা চাষবাস করছো কিছু দাও, তো এক কথায় উত্তর দিত কি জানেন? আর বাপের মাল যে মনসে করি, কি করবো না করবো আলাদা কথা। এখন ওই লোকটার মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে, যে বিঘা বিঘা জমি ছিল ওই জমিটা নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে যে এই জমিনে, এই যে জমিন পেরে দিয়েছি, মানে জমিন করে দিয়েছি, এই জমিনটাতে তুমি তোমার মনের মতন করে তুমি চাষাবাদ করো, বাড়ি বানাও, অনেক কিছু তুমি করো, এটা আমি তোমার জন্য সহজ করে দিয়েছি বলে তোমার দ্বারা সম্ভব হয়েছে। আমি আল্লাহ যদি এটা কঠিন করে দিতাম তোমার দ্বারা সম্ভব হতো না। আজকে দেখেন জমিগুলো রসাতল চলে গেল, কেউ আটকাতে পারলো না। যারা বলেছিল আর বাপের জমি, তো ঠেকা গায়ে বা তোর বাপের জমি কতখানি ঠেকিয়ে রেখেছিস, কিছু করার নাই। আল্লাহর আযাব যখন পড়ে যাবে ওপর থেকে, এগুলো একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে বিঘার মালিক বানিয়েছে, 10 লাখ টাকার মালিক বানিয়েছে,
5 বিঘার মালিক আপনাকে বানিয়েছে। তার মানে এই নয় যে আপনি আপনার মনের মতন করে আপনি চালাবেন না। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে দিয়েছি এটা পরীক্ষা করার জন্য, অতএব তুমি আমাকে দাও, এটা আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল সম্পদ, ধন সম্পদ, ছেলে সন্তান, এটা হচ্ছে একটা পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। এই পরীক্ষা করার জন্য এটা সৌন্দর্যতা বলছে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তান, এগুলো আমি পরীক্ষা করার জন্য দিয়েছি, অতএব তুমি আমার রাস্তায় দাও। দিবেন তো আপনার লাভ, না দিবেন তো আপনার ক্ষতি। আল্লাহর ভালো মন্দের কোনো যায় আসে না। বলেন কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক বলেন আমি একজন মুসাফির মানুষ, রাসূল সাল্লাল্লাহু বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, মুসাফির যা বলেন আল্লাহ তাই কবুল করেন। তো সেই হিসাবে আমি সফরে আপনাদের এখানে এত দূর পর্যন্ত গন্তব্যে পৌঁছেছি, তো মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব। এটা ঈদগাহার জন্য জালসা, তাই তো? তো এই ঈদগাহার জন্য জালসা, বছরে 2টা উৎসব আনন্দ ঈদ আমাদের উদযাপন হবে, পালন হবে। তো এটা জায়গার দরকার আছে, বড় জায়গার মাপের দরকার আছে। এটা একটা আনন্দের একটা উল্লাস থাকবে। আপনারা যারা বসে আছেন একটা লোক বলেন যে আমি এই ঈদগাহার জন্যে ঈদগাহ আরো বড় হোক, আরো বৃদ্ধি পাক, আরো বড় হোক। আপনি চলে যাবেন, প্রজনন থেকে যাবে, আপনি মরে পচে যাবেন, গলে শেষ হয়ে যাবেন, এরপরও আবার থেকে যাবে। তো আল্লাহর রাস্তায় বলেন কোন লোকটা আছে নতুন করে কিনতে হচ্ছে। ও নতুন করে করছেন, চালু হয়নি নাকি? চালু হয়নি। ও নদীর আপনাদেরও একই অবস্থা শুনলাম, কিন্তু আমার দেখা হয়নি, টাইম পেলাম না বলে। তো খুব দেখার ইচ্ছা ছিল। যাই হোক, তা আমাদেরও অবস্থা তাই, ওদিকে অনেক বিঘা বিঘা জমি, তো আপনাদের মনে হয় ওই রকমই অবস্থা। তো যাই হোক, শুনলাম নাকি কিছু লোক কেটে কেটে আবার চলে গেছেন নাই। তো যাক, আল্লাহ তাআলা এটা একটা পরীক্ষা, এরপরে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পরিবর্তনকারী, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। তো ভাই আমরা বুঝতে পারছি আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন। তো সেই হিসাবে আরে জমি চলে গেছে আপনার রসাতলে, কিন্তু আপনাকে ইন্নালিল্লাহ পড়তে হবে। পাশাপাশি বলেন কে আছেন আরে 1 কাঠা 2 কাঠা করে জমি দিবেন, এরকম লোক নাই যে আমার তো গেল এরপর আমি আল্লাহ রাস্তায় এই ঈদগাহ হবে এই জন্য আমি 1 কাঠা দিব 2 কাঠা দিব, এরকম লোক আছেন না নাই? দেখি আপনাদের আল্লাহর বান্দা কে আছেন। একটা লোক বলেন যে আমি এই ঈদগাহের জন্য 1 কাঠা জায়গা দেব কিংবা 2 কাঠা জায়গা দেব, না পারলে আপনি অর্থ দিয়ে বলেন আপনার টাকা দেন আল্লাহর রাস্তে। আজকে রানিং দেখলাম রাস্তা দিয়ে আসতেছে, হাইরে ভুট্টা নাজি প্রচুর। তো আপনারা চাষাবাদ করেছেন, বলেন ভুট্টাগুলো লেখাবেন। হ্যাঁ, আমরা খোলা ভাষায় জানিরা বলি। তো আল্লাহর রাস্তে বলেন কে আছেন যে কেউ দিবেন 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে ভুট্টা দিবেন? বলেন জি। একটা লোক বলেন নাই আল্লাহর রাস্তে? বলেন ভাই, একজন বলেন কে আছেন? ভুট্টাগুলো লিখিয়ে দেন আপনারা যারা। হ্যাঁ ভুট্টা, হ্যাঁ লিখান আল্লাহর রাস্তে। যারা করেছেন 1 বিঘা জমি চাষ করেছেন, 2 বিঘা জমি চাষ করেছেন, দেন আল্লাহ রাস্তা দেন। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও। আপনাকে উসরের ব্যাপারে আমরা অসচেতন লোক আছি, কিন্তু না, ওগুলো আমি আলোচনা করব না আজকে। আপনি দেন তাহলে আল্লাহ আপনাকে দিবেন। একটা লোক বলেছিল এই বনী ইসরাইলের জামানায় সূরা কালাম খুলবেন, ওখানে আপনি ঘটনাটা পেয়ে যাবেন। একটা লোক এত ভালো লোক ছিল, যেই লোকটা কিছু ফসল হলেই গরিবদেরকে দান করতেন, আল্লাহ রাস্তায় দিতেন, আবার কিছু বাড়ির জন্য রাখতেন, আর ভবিষ্যতের জন্য কাজ করার জন্য মানে এরকম পরিকল্পনা তার ছিল। মানে কিছু গরিবদেরকে দিতেন বা কিছু অসহায় ব্যক্তিকে দিতেন, আল্লাহ রাস্তায় দিতেন, আর কিছু নিজের জন্য রেখে দিতেন। কি হলো, বেটারা বলছে আব্বা যা করছে এগুলা ভুল কাজ করছে, আমাকে দরকার নেই। বাপ মরে গেছে, আমরা দিতে যাব না, দরকার নেই। বাপের আমার সিস্টেম ভালো লাগেনি। ছোট ভাই বলছে ভাই রে, এ দাদা, আব্বার কাজটাকে তোরা খারাপ নিস না, এটা ভালো কাজ করে গেছে, তুই লক্ষ্য করে থাক, তুই ছোট আছিস ছোটর মতন থাক। বড় প্ল্যান করলো কি, রাতে ফলে আম সব যা আছে সব পেরে নিবে, সকাল হওয়ার আগে সব পেরে নিবে। এমন সময় আল্লাহ বলছে তোদেরও 12টা বাজাচ্ছি, দাঁড়া, আমার রাস্তায় দিবি না, তোর বাপের কাজটা তোর খারাপ লেগেছে না, তোদেরও 12টা বাজাবো।
তখন আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন ফাসবাহাত কাসসরিম। আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণ হাওয়া, এমন ভাবে প্রদক্ষিণ হাওয়া এলো, হাওয়াটা এসে পুরো বাগানটাকে ছারখার করে দিল। ওয়া হুম নাঈমুন, ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফাসবাহাত কাসসরিম, একদম পুরে কালো বর্ণের ন্যায় হয়ে গেছে। যখন সকাল ভোর রাত্রে যখন উঠছে, বাগান আর খুঁজে পেছে না। মেজে বলছে ভাই রে আমার বাগান কই? ছোট বলছে দেখ আব্বার নিয়মকে তোরা গাদ্দারি করেছিস, আব্বা যে আল্লাহ রাস্তায় দিত, ফকিরকে দান করতো, এগুলো তোমাদেরকে ভালো লাগেনি, এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে, এই জন্য তো আমাদের বাগানটাকে পুরো আল্লাহ পুরে ছারখার করে দিয়েছে। দান করবেন না তা আল্লাহ বলছে পাল্টা রিয়াকশন নিব, সেদিন বুঝতে পারবে। ভাই আমরা খুব শান্তিতে ছিলাম, ভালো ছিলাম। বলেন मोती ठेकेदार 5,000 और भाईजान মোদি मोती मोती মতি ফের মোদি কহে দিন মতিউর রহমান। মতিউর রহমান। এই মতিউর রহমান কত? 5,000 টাকা। 3,000 জাহাঙ্গীর 3,000। আর ঠিকাদার মানুষটা কে? ठेकेदार फोन उठाए ना এখন ওইটি উঠাইনি, ওটি কি 5,000 দিয়ে দিয়েছে নাকি? জি। 5,000। আচ্ছা ঠিকাদার মানুষগুলা তো 10,000 দিলে তো কম লয়, বেশিও লয় না জি? হ্যাঁ, তো আল্লাহ রাস্তায় ভাই তাড়াতাড়ি বলেন জি। আচ্ছা একটা লোক বলেন 10,000 এখানে ঠিকাদার নেই আপনাদের এখানে? নেই? আছে তো ভাই বলেন 10,000 টাকা দেনে বলে একটা লোক বলেন জি যে আমি আব্বার জন্য মায়ের জন্য দিলাম, মায়ের জন্য আব্বার জন্য দিব। দেখেন 10,000 বলেন, একটা লোক বলেন যে আমি এই ঈদগাহের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একটা লোক বলেন না ভাই। আমি শুনলাম নাকি আপনাদের এখানকার লোক দানশীল, দান করতে খুব ভালোবাসে, দান দেয়। তো আমি ভাবলাম যে আমি চাইলে মনে হয় আমার হাতেও পড়বে, এটা আশা রেখেছিলাম। তবে এই আশাটা মনে হয় ভঙ্গ হবে কি আল্লাহু আলাম। ভাই কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক বলেন যে আমি 10,000 টাকা দিব। একটা লোক, আমি একটা চাইছি। কেউ আছেন বলেন যে আমি এই ঈদগাহের জন্য 10,000 টাকা দিব। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাই হবে না বলেন? একটা লোক হবে না 10,000 টাকা? আফসোস থেকে গেল ভাই, 5,000 পেয়েছি। একটা লোক বলেন 10,000 টাকা, একটা লোক বলেন না। দিয়ে দিয়েছেন সব। আপনি বাকি বলেন যে আমি ইনশাআল্লাহ 10,000 দিব, আপনি শুধু একটু বলে দেন, এটাই আপনার জন্য আমি দোয়া করব। জি ভাই বলেন। আচ্ছা মা বোনরা আছে না? সব চলে গেছে গো। হ্যাঁ মা বোন আপনারা বলেন কে আছেন? কোন আমার খালা? জি মা বোনরা আছেন গো? আছে। আমার মা বোন বলেন আল্লাহর রাস্তে। ভাই বক্তা নিয়ে আসেন গো। গেছে, নিয়ে আসেন। ভাই বলেন আল্লাহর রাস্তে। জি 10,000 একটা বলেন, 5,000 বলেন না, বলেন 1,000 টাকা করে বলেন। 10টা লোক বলেন। এক ইসুফের স্ত্রী 20 টাকা 20 কেজি গম লিখে। আচ্ছা 20 কেজি গম মাকই মাখই, মাশাআল্লাহ। যাক মাখই তো হলো। আচ্ছা ভুট্টাগুলো কই গো? লিখাইনি এখন পর্যন্ত, এখন পর্যন্ত আসেনি। ভাই আপনারা রাগ করে আছেন নাকি বুঝলাম না। জি বলেন। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য
বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ভাই বলেন, আর কেউ নাই আল্লাহর রাস্তায় বলেন ভাই? আরে 1000 টাকা করে বলেন না যারা আছেন সামনে। জি, আজকে দিবেন না, আপনি পরে দিয়ে দিবেন। খালি একবার বলেন যে আমি ইনশাআল্লাহ ঈদগাহর জন্য 1000 দিলাম, 2000 দিলাম। ভাই বলেন কত? 500। কি নাম? আজাবুল। মায়ের জন্য, আহা, তিনি মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। কি নাম? জালালের জালালের স্ত্রী 500 টাকা। আর কিছু লিখেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মায়ের জন্য একজন দান করেছে, একজন মা 500 টাকা দিয়েছেন, আর একজন বাপজি মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি মায়েদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। শফিক ডাক্তারের স্ত্রী ও শ্বশুরের নামে 20 কিলো গম দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, ভালো মসুদ দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখে পানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোনা জানা। কি নাম? মতিউর রাম। মতিউর। 500 টাকা। 500 এখানে বাড়ি নাকি? 500 টাকা খুব, আর 500 টাকা হবে না? 1000 টাকা বলে চিল্লা মরে গেল। 1000 টাকা, 2000 টাকা আমার নাম। 2000 টাকা মা বাবার জন্য দোয়া করবেন। কি নাম? নাম ছাড়েন। ও, একজন 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ, সে বাবা মা তো কবরস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, আল্লাহ সে বাপ মাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। চইলা গেলা কোনা জানা আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোনা জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। শেষ করেন, কিন্তু এই কয়েকটা খালি আছে। কি নাম বলে? এই ডাক্তার শফিকের, ডাক্তার শফিকুল স্ত্রী ও শফিকুলের স্ত্রী 20 কিলো গম, আর তানভীর আলম 20 কিলো, তানভীর আলম 20 কিলো কি মাকই মাখই দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাইমুল হক 500 টাকা। নাইমুল হক 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে নামগুলো বললাম, আল্লাহ 20 কিলো গম, একজন 20 কিলো মাখই দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সে দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, ভালো মসজিদ দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। এই মাজারুল আপনার ভাতিজা মাজারুল 20 কিলো, 10 কেজি কত? মাকই, 10 কেজি মাকই। 10 কিলো, তা আপনি 20 কিলো করে দেন। 20 কিলো একটা হলো, তো আপনি 20 কিলো করে দেন। জি,
করেন। লিখে দেন। মাশাআল্লাহ 20 কিলো মাখন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার আরো তুমি ধান খেতে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ শস্যতা উন্নতি দাও, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও। আমিন সুম্মা আমিন। মদিনা सरपंच साहेब स्त्री 500 টাকা, একটা বেটা মারা গেছে আর বাপ মারা গেছে। ও আব্বু আর সন্তান মারা গেছে, কি নাম? सरपंच साहेब स्त्री দিলেন মোকাম্মল সাহেবের স্ত্রী। কিলো বলে দাও, জাল কি নামটা বললেন? सरपंच सरपंच। মোকাম্মল হোসেন। मुकाम साहेब মোকাল হোসেন, मुकम्मल হোসেন মোকাম্মল হোসেনের স্ত্রী 500 টাকা 500 টাকা দিয়েছেন, তাই তো? আর বাবা জন্য আর আব্বা এবং সন্তানের জন্য দিয়েছেন না? আচ্ছা। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জালালিল ইকরাম। আল্লাহ একজন মহিলা মুকাম্মলের স্ত্রী, আল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন, আব্বা স্মরণ করে এবং সন্তানের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের জান্নাতি বিছানা বিছিয়ে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে ধৈর্যের সঙ্গে রাখিও, আল্লাহ তাকে দুনিয়া উন্নতি দিও। আমিন সুম্মা আমিন। মদিনা ওই যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কি আছে? ও আচ্ছা, লেপ নাকি ক্যাথা আছে, ক্যাথা যে মেয়েদের মহল থেকে একটা ক্যাথা আর 2 ঘন্টা পাখা আর একটা মেয়ে আংটি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শেষের বেলা যতগুলো দান এসেছে, একখান ক্যাথা এবং 2 খান পাখা এবং শেষের বেলা একটা আংটি, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। জালালউদ্দিনের স্ত্রী জালালউদ্দিনের স্ত্রী 20 কিলো কি দি ভুট্টা দিয়েছে না? একটা ভুট্টা এখনো পাইনি না। ভুট্টা তো অনেক হলো গো, যে পাওয়ার তো কথা। যাক, আপনারা দান দিয়েছেন, বক্তা চলে এসেছেন, তো আপনারা যে কটা লোক আছেন আল্লাহর রাস্তায় আপনারা বসুন ধীর স্থির ভাবে। আর যারা